তাহলে তাহলে কি ছিল 4 নম্বর অঙ্কটা আমরা করছিলাম একটি আদুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে আমরা প্রথমে কি করলাম না প্রত্যেকটাকে পয়সাতে রূপান্তরিত করে দিলাম। কেন পয়সাতে রূপান্তরিত করলাম? যাতে করে সবকটা এক ইউনিটে আসে, একই এককে আসে। তাহলে আধুলি মানে আমরা জানি 50 পয়সা, 1 টাকা মানে জানি 100 পয়সা, 2 টাকা মানে 2 ইন্টু 100 পয়সা মানে 200 পয়সা। তো কি হলো, এবার এইখানে দেখছিস একটা জিনিস, এতক্ষণ ধরে তোদেরকে আমরা যে উদাহরণটা মানে আমি যে উদাহরণগুলো বোঝাচ্ছিলাম সবকটাতে দুটো সংখ্যার অনুপাত ছিল, মনে আছে? সবকটা বয়সের, উচ্চতা, আমি তোকে এক্সাম্পলে বোঝাচ্ছিলাম, উদাহরণে বোঝাচ্ছিলাম, কিন্তু এইখানে দেখ 3টে সংখ্যার অনুপাত এসেছে। তো কোনো ব্যাপার না, সেম জিনিস হবে। দেখ এখানে যখন আমি লাস্টে উত্তরটা লিখবো তখন কি লিখবো? পয়সা লিখবো না, কিন্তু উত্তরে কি লিখবো না অনুপাত হলো, তো অনুপাত চেয়েছে না একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত, মূল্যের অনুপাত হলো। তাহলে লিখবি মূল্যের অনুপাত হলো, লিখবি অনুপাত হলো লিখিস না, তাহলে লিখবি মূল্যের অনুপাত হলো, মূল্যের অনুপাত। লেখা একটু বুঝে নিস, আমার এখন একটু সমস্যা হচ্ছে, এখানে একটু নিচু হয়ে যাচ্ছে। তো মূল্যের অনুপাত হলো কত? এখানে 50, একটি আধুলি একটি 1 টাকা। হ্যাঁ, আরেকটা জিনিস ধরে নে, এখানে কি বলেছে? একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রা মূল্যের অনুপাত। তুই কিন্তু একটি আধুলি 2 টাকা ও 1 টাকা করে দিতে পারিস না, যেরকম বলেছে পরপর সেরকমই যেতে হবে। বুঝতে পেরেছিস তো? মানে একটি আধুলি মানে 50 পয়সার 50 পয়সা লিখবো না, কিন্তু মনে আছে তো? পয়সা লিখবো না, কেটে যায়। হ্যাঁ, ইজ টু 100, 100 ইজ টু 200, 3টে সংখ্যা। তাহলে তোরা একটা জিনিস বুঝতে পারছিস, আমি বলেছিলাম যে অনুপাতের সমস্ত কিছু মোটামুটি ভগ্নাংশের মতো, কিন্তু ভগ্নাংশে কি এই জিনিসটা পাস? 3টের অনুপাত, 4টের অনুপাত, এরকম কি পাস? 3টের ভগ্নাংশ, এরকম ভগ্নাংশে তো দুটো জিনিস থাকে, লব আর হর। ঠিক আছে? তাহলে এইখানে যেমন লব আর হর দুটো জিনিস থাকে, কিন্তু এখানে কি সেরকম হচ্ছে? এখানে সবসময় যে সেরকম হবে সেরকমটা নয় কিন্তু। বুঝতে পেরেছিস তো? তাহলে এইটাকে আমরা অনুপাতে করব। তাহলে অনুপাতে কি করব? যে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে এইগুলোকে ভাগ করা যায় সেটা লিখবো। তাহলে দেখো প্রথমে দেখ শূন্য থাকলে তো জানিস যে 0 0 কেটে যায়, 3টেরই দেখ শেষে শূন্য আছে, তাহলে কেটে 0 0 0 কেটে গেল। তাহলে কি হলো? 5 ইজ টু 10 ইজ টু 20। তাহলে দেখ 5 দিয়ে সবকটায় ভাগ করা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। তাহলে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 ইজ টু, 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 ইজ টু, 5 দিয়ে 20 কে ভাগ করলে 4। তাহলে 1 ইজ টু 2 ইজ টু 4। এইটার পর আর 3টেকেই ভাঙা যায় এরকম করে তো কিছু নেই, এটাই লঘিষ্ঠ রূপ 3টে। তাহলে এটাই হয়ে গেল উত্তর, 1 ইজ টু 2 ইজ টু 4। বুঝতে পেরেছিস? তাহলে 4এর অঙ্কটা আমরা করে ফেললাম। 4 অঙ্কটা কেন গোটাটা করে ফেললাম? কারণ কি না এখানে 3টে সংখ্যার অনুপাত ছিল। ঠিক আছে, বেশ। এইবারে তারপরের অঙ্ক আমরা যাব 5। 5এর অঙ্ক কি বলেছে? 5এর অঙ্কটা কি বলেছে? বলেছে বয়স দিয়েছে, 3 জনের বয়স দিয়েছে। আচ্ছা, বয়স যে দিয়েছে আমরা এটাকেও দুই ভাবে করতে পারি। কিভাবে করতে পারি? একটা হচ্ছে সবগুলোকে বছরে নিয়ে আসতে হবে। মানে কি করতে হবে বলতো? তোকে একই এককে নিয়ে যেতে হবে, হয় সবগুলোকে বছরে নিয়ে যা, নয় সবগুলোকে মাসে নিয়ে যা। তাহলে কোনটা তোর পক্ষে সুবিধা সেইটা তোকে করতে হবে। ধরেন আমি যদি এখন সবকটাকে মাসে নিয়ে যেতে চাই, তাহলে 12 বছরকেও নিয়ে যেতে হবে মাসে। তাহলে এর বয়স, রাতুলের বয়স বলেছে 12 বছর 4 মাস, সেটাকেও মাসে নিয়ে যাবে। এর বয়স বলেছে 12 বছর, তাহলে অত মাসে নিয়ে যেতে প্রচুর বড় বড় সংখ্যা হয়ে যাবে। তার থেকে আমরা কি করি, মাসটাকে বছরে নিয়ে আসি, দিয়ে করে দেখি কিরকম হয়। বলেছে উমার বয়স 12 বছর 6 মাস। তাহলে আমরা দেখি 6 মাস মানে কত বছর। তাহলে 6 মাস মানে কত বছর? আমরা জানি কি, আমরা জানি কত অঙ্ক করছি আমরা? 5এর অঙ্ক করছি। দেখে নি 5এর অঙ্ক করছি, 5এর অঙ্ক করছে দেখে নি। আমরা জানি কি জানি আমরা, যে মাস আর বছরের মধ্যে তোদের যে সম্পর্কটা সেইটা এখানে লাগবে। তাহলে মাস আর বছরের মধ্যে কি সম্পর্ক তোরা জানিস বল? 1 বছর সমান কত মাস হয়? 12 মাস। তাহলে কি হয়? 12 মাস সমান 1 বছর, আমরা জানি এটা, তাই তো? আমরা এখানে 1 বছর সমান 12 মাস না লিখে 12 মাস সমান 1 বছর কেন লিখলাম? কারণ আমরা এখানে কি ডিসাইড করেছি, কি সিদ্ধান্ত নিয়েছি, যে মাসটাকে বছরে কনভার্ট করব, মাসটাকে বছরে চেঞ্জ করব। কারণ উমার বয়স অলরেডি 12 বছর যেটা যে থাকে, এবার 12 বছর 6 মাস হয়ে যায়, 6 মাসটাকে আমরা কনভার্ট করে দেবো। ঠিক আছে,
তাহলে 12 মাস সমান 1 বছর, তাহলে 6 মাস সমান কত বছর? তাহলে 6 মাস সমান বার করতে গেলে প্রথমে জানতে হবে তোকে 1 মাস সমান কত বছর না। তাহলে 1 মাস সমান কত বছর? 1 মাস সমান 1/12 বছর, তাই তো? ওই নিয়ম। 6 মাস সমান কত বছর বলেছে? 6 মাস সমান 1/12 গুণিত 6, মানে 1/2 বছর। 1/2 বছর, 1/2 বছর বেরোলো, 1/2 বছর। তাহলে উমার বয়স কত হলো? উমার বয়স কত হলো? উমার বয়স কত হলো? উমার বয়স কত হলো? উমার বয়স হলো, উমার বয়স হলো 12 বছর তো আগে থেকে ছিলই, 12 বছর তো আগে থেকে ছিলই, প্লাস 12 বছর 6 মাস ছিল ওর গোটা বয়স। তাহলে 12 বছর 6 মাস, 6 মাসটাকে আমরা বছরে কনভার্ট করলাম, পেলাম হাফ বছর। তাহলে 12 প্লাস হাফ বছর, 12 প্লাস হাফ বছর। আর তোরা একটা জিনিস জানিস যে এটাকে এই টোটাল জিনিসটাকে যদি আমরা ভগ্নাংশে করতে যাই তাহলে কি করতে হবে? তাহলে এই 12 প্লাস 1/2টাকে করতে হবে। তাহলে যোগ করলে কি হবে? ভগ্নাংশে যোগ বিয়োগ তোরা তো জানিস, শিখেছিস। তাহলে লসাগু আসবে 2, 12 দুগুণে 24 প্লাস 2 একে 2, 2 দুগুণে 1, 1 হয়ে যাবে, 2 একে এই 2 আর 2 কেটে 1 হয়ে গেল, 1 আর 1 2। তাহলে 24 প্লাস 1/2 মানে 25/2 বছর। তাহলে উমার বয়স কত হয়ে গেল? 25/2 বছর, তাই তো? বেশ। তেমনি করে রাতুলের বয়স বলেছে 12 বছর 4 মাস। তাহলে এখানে তোকে কি হতো? 12 বছরটা আগে থেকে এখানেও জানিস রাতুলের বয়সের জায়গায়। তাহলে 12 মাস সমান 1 বছর জানিস, তাহলে 4 মাসটাকে কত বছর করতে হবে? কারণ কি আমাদের সবকিছু সেম ইউনিটে চাই, এই একই এককে চাই না। তাহলে একই এককে চাই বলে আমরা চেঞ্জ করছি এগুলোকে। তাহলে 4 মাস সমান কত বছর এখানে জানতে হবে। যেমন উমার সময় 6 মাস সমান কত বছর জেনেছিলাম, তাহলে 4 মাস সমান কত বছর আমরা জেনে নিই। তাহলে রাতুলেরটা করি, উমারটা নীল কালি দিয়ে করেছি, রাতুলেরটা কালো কালি দিয়ে করছি, ঠিক আছে? তাহলে 4 মাস সমান, তাহলে কালো কালিটা হচ্ছে রাতুল, ঠিক আছে? রাতুল, বেশ। তাহলে 4 মাস সমান কত বছর? তাহলে 1/12, এই লাইনটা ভুলে যা, এই লাইনটা তখন ভুলে যা, কারণ উমারটা হয়ে গেছে, এই লাইনটা ভুলে যা। তাহলে 12 মাস সমান 1 বছর, 1 মাস সমান 1/12 বছর, 4 মাস সমান 1/12 গুণিত 4 মানে 1/3 বছর, 1/3 বছর। তাহলে 4 মাস সমান পেলাম 1/3 বছর, কিন্তু ওর বয়স তো 4 মাস নয়, ওর বয়স 12 বছর 4 মাস। তাহলে রাতুলের বয়স কত হবে? রাতুলের বয়স কত হবে না 12 বছর যুক্ত 3 মাস, 4 মাস। 4 মাস মানে কত পেয়েছি? 1/3 বছর, 1/12 যুক্ত 1/3, তাই তো? তাহলে 12 যুক্ত 1/3 সমান আমরা কি লিখতে পারি? কত? 3 লসাগু হলো 12 3 36, 36 প্লাস এখানে চলে যাবে 1, তাহলে আসবে 37/3, 37/3। এটা হলো রাতুল। আর কি বলে নূরজানের বয়স বলছে 12 বছরই। তাহলে এটা পেয়ে গেলি 25/2 বছর, সরি এটা নীল কালিতে লিখছিলাম না। উমার বয়স কত পেয়েছিলি? উমার বয়স কত পেয়েছিলি না 25/2 বছর। কি করে পেয়েছিলি মনে আছে? কি করে পেয়েছিলি মনে আছে তো? 12 বছর ছিল আর 6 মাস সমান 1/2 বছর এসেছিল, যোগ করেছিলাম 25/2 বছর এসেছিল। রাতুলের বয়স 12 বছর ছিল, 4 মাস সমান কত বছর পেয়েছিলাম? 37.3, 37/3 বছর এসেছিল। এটা সবকিছু আমরা বছরে কেন করছি না? অনুপাত বার করতে হবে, সেই জন্য। আমরা মাসে কনভার্ট করতে গেলে অনেক বড় যাবে, 12 বছর সমান 12 গুণিত 12 মানে 144 মাস, অনেক বেশি হয়ে যাবে, তার থেকে এটা করা ভালো। তাহলে 37 তোরা বাড়িতে এটাকে মাসে কনভার্ট করেও করবি অঙ্কটা, তাহলে দেখা বুঝতে পারবি যে কত বড় হবে। তাহলে আমরা এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিলাম। তাহলে উমার বয়স আমরা পেয়ে গেছি কত? উমার বয়স পেয়েছি 25/2 বছর, এর পেয়েছি 37/3 বছর, আর নূরজাহানের পেয়েছি 12 বছর। তাহলে আমরা এবার অনুপাতটা বার করি। তাহলে বয়সের অনুপাত কত? তিনজনের বয়সের অনুপাত কত হলো? কার কার বলেছে? প্রথমে বলেছে উমার। উমার কত? 25/2, 25/2 ইজ টু 37/3 রাতুলের, 37/3 ইজ টু নূরজাহানের কত? 12। এইবার আমাকে একটা কথা বল, তাহলে এটা মুছে দিচ্ছি, অনুপাত পেয়ে গেছি, এটা মুছে দিচ্ছি। আর অনুপাতে কিন্তু বছরগুলো লিখিনি, দেখেছিস তো? বছর লিখিনি, মানে বছর কথাটা লিখিনি, কারণ অনুপাত যখন হয়ে গেছে ওটা আর ইউনিট নেই, একক নেই, একক বিহীন হয়ে গেছে। এবার আমার কথা বল, এই যে এইটা তো দেখতে ভালো লাগছে, ভগ্নাংশের আকারে ভালো লাগছে না।
তো তখন তুই কি করবি? দেখতে ভালো লাগছে না, তুই কি করবি? না, তোকে আমি আগের দিন একটা কথা, আগের ভিডিওতে একটা কথা বলছিলাম না একটু আগে, যে অনুপাতের সব কটা পদকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়। এইবারে আমাকে একটা কথা বল, এই দেখ এখানে নিচে 2 আছে, এখানে নিচে 3 আছে, এখানে নিচে কিছু নেই। ভালো করে শিখে রাখ, এটা কিন্তু কাজে লাগবে পরে। এখানে নিচে 2 আছে, এখানে নিচে 3 আছে, এখানে নিচে কিছু নেই। তাহলে আমি যদি 2 আর 3 এর লসাগু বার করি, সেই লসাগু যেটা বেরোবে সব কটাকে দিয়ে যদি সেটাকে গুণ করি, তাহলে কি আসে দেখি। 2 আর 3 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু হলো, 2 আর 3 তো লসাগু হবে না, 2 আর 3 গুণ হয়ে যাবে 6, লসাগু 6। তাহলে 6 দিয়ে সব কটাকে গুণ করি, দেখ কি আসে। তা 25/2 গুণিত 6। কেন করছি আমরা এটা? না, এটা আমাদের দেখতে পুরো ভালো লাগছে না, এরকম দেখতে আমাদের অভ্যস্ত নয়, আমাদের ভালো লাগছে না। ইজ টু 37/3 গণিত সেম 6 লসাগুটা ইজ টু 12 গণিত 6 সেম। তাহলে কি হবে? 2 আর 6 কেটে গিয়ে চলে আসবে 3 উপরে, 3 আর 6 এখানে কেটে গিয়ে চলে আসবে 2 উপরে। তাহলে 25 গণিত 3 হয়ে যাবে 75, 37 গণিত 2 হয়ে যাবে কত? 74, ইজ টু 12 গণিত 6 হয়ে যাবে 72। তাহলে দেখ অনুপাতটা কি দাঁড়ালো? 75 ইজ টু 74 ইজ টু 72। এটাকে তো ছোট করতে পারবি না, ছোট করা যাবে না। বেশ, এই অঙ্কটা তোরা একটা কাজ করবি, মাসে কনভার্ট করে করবি, ঠিক আছে? মাসে কনভার্ট করে আমাকে বলবি যে কত হবে, কত হলো তোদের, ঠিক আছে? কত হলো সেটা আমাকে বলবি, ঠিক আছে? বেশ, আমি তো বছরে কনভার্ট করে বললাম, দেখতে পেলি অঙ্কটা। এবার তোরা মাসে কনভার্ট করে আমাকে বলবি কত হচ্ছে, ঠিক আছে? বেশ, তারপর আমরা পরেরটায় যাই, পরেরটা দেখি। পরেরটা দেখি। পরে একটা অঙ্ক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির উপর। দেখ এই অঙ্কগুলো, এই জ্যামিতির যে অঙ্কগুলো আছে না, ত্রিভুজ চতুর্ভুজ, এগুলো আমরা পরে করব, কারণ এইগুলো আমি তোদেরকে পরে শেখাবো। যে জ্যামিতি প্রথমে আগে গোটা জ্যামিতি শেখাবো, তারপরে এইগুলো করতে পারবো আমরা, তখন দেখবি তোরা নিজেরাই করতে পারছিস। এইগুলো এখন ছেড়ে দেখ, ঠিক আছে? 8 নম্বর অঙ্কটা দেখ। 8 নম্বর অঙ্কটা কি বলছে? 8 নম্বর অঙ্কটা বলছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। দুটো মানুষ দিয়েছে, তাদের বয়সের অনুপাত দিয়েছে 7:9। বলছে পুলক বাবু, মানিক বাবুর বয়স বলছে 72 বছর। মানিক বাবু কোনটা? এটা পুলক বাবু, এটা মানিক বাবু বলেছে। এটা পুলক বাবু, এটা মানিক বাবু বলেছে, ঠিক আছে? দিয়ে বলছে মানিক বাবুর আসল বয়স বলছে 72 বছর। এখানে তো অনুপাত দেওয়া আছে, এখানে অনুপাত দেওয়া আছে। দিয়ে তোকে বলেছে মানিক বাবুর আসল বয়স বলছে 72 বছর। এই যে 9, এইটা বলছে 72 বছর। মানিক বাবুর আসল বয়স বলছে 72 বছর। দিয়ে বলছে পুলক বাবুর বয়স কত? পুলক বাবুর বয়স কত? এইবারে এই অঙ্কগুলো করবার জন্য তোদেরকে, আচ্ছা তোরা এক্স ধরে অঙ্ক করেছিস, বীজগণিতে এক্স ধরে অঙ্ক করেছিস, এইগুলো করবার জন্য তোদেরকে এক্স ধরতে হবে, ঠিক আছে? এক্স ধরতে হবে। এক্স ধরা মানে কি? এক্স ধরা মানে কি? এক্স ধরা মানে হচ্ছে, ধরে নে ব্যাপারটা কিরকম, যখন এটা 7:9 আছে না, তখন আমি এর পাশে বছর লিখতে পারি না। সেই জন্য আমরা বলেছি আমরা এইগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। সেই একই সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে? আর সংখ্যা দিয়ে গুণ করে ওইটাকে অনুপাত থেকে আসল সংখ্যায় নিয়ে আসবো। বুঝতে পেরেছিস? দেখ কেমন করে হচ্ছে। আমি ধরে নিলাম, বলেছে পুলক বাবু আর মানিক বাবুর বয়সের অনুপাত বলেছে 7:9। আমি ধরে নিলাম পুলক বাবুর বয়স হচ্ছে, আমি ধরি, এখানে লিখতে হবে ধরি, এখানে কি লিখতে হবে? ধরি পুলক বাবুর বয়স 7x বছর। কেন 7x? কেন x কেন নয়? না, কারণ অনুপাতে দিয়েছে 7:9, সেখানে পুলক বাবুর সংখ্যাটা হচ্ছে 7, সেই জন্য 7x বছর। তাহলে মানিক বাবুর বয়স সেই অনুপাত দিয়ে কিরকম হবে? x দিয়ে যদি গুণ করতে হয়, দুটোকেই গুণ করতে হবে না x দিয়ে। যদি পুলক বাবুর বয়সকে x দিয়ে গুণ করি, তাহলে মানিক বাবুর বয়সকেও করতে হবে। তাহলে মানিক বাবুর বয়সটা কি হবে x দিয়ে গুণ করলে? 9x বছর, কারণ মানিক বাবুর অনুপাত ছিল 9 মানিক বাবুর ঘরে। তাহলে তোকে বলছে 72 বছর কার বয়স? মানিক বাবু। তাহলে মানিক বাবুর এখানে বয়স কত? 9x। তাহলে তোকে বলছে 9x সমান সমানই হচ্ছে 72।
তার মানে এখানে তুই লিখতে পারিস প্রশ্ন অনুসারে, মানে প্রশ্নানুসারে, প্রশ্ন অনুসারে মানে প্রশ্ন যা বলেছে তার অনুসারে, মানে প্রশ্নানুসারে, সরি ভুল লিখে দিয়েছি আমি, যারা প্রশ্নানুসারে হবে, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি না, প্রশ্নানুসারে হলো মানিক বাবুর বয়স বলেছে 72, তাহলে মানিক বাবুর বয়স আমি ধরেছি 9x, তাহলে 9x সমান হচ্ছে 72 বছর। তাহলে আমাদের জানতে হবে কি পুলক বাবুর বয়স কত, পুলক বাবুর বয়স আমরা কত ধরেছি 7x, তাহলে আমাদের জানতে হবে 9x সমান 72 হলে 7x সমান কত। তাহলে জানতে গেলে কি করবি, তাহলে 9x সমান 72 হলে 1 সমান কত, 1 সমান 72 বাই 9x, এই ঐকিক নিয়ম। তাহলে 7x সমান কত, 7x সমান 72 বাজিত 9x, এখানটা করি, হ্যাঁ এখানে অসুবিধা হচ্ছে, এখানটা করি। তাহলে 1 সমান কত 72 বাই 9x, তাহলে 7x সমান কত, 7x হচ্ছে পুলক বাবুর বয়স, তাহলে 7x সমান 72 ভাজিত 9x গুণিত 7x, তাহলে x x কেটে গেল, 9 72 দিয়ে যাবে, দেখ কাটবে 8 দিয়ে, তাহলে 8 আর সাথে হয়ে গেল 56, 8 আর সাথে হয়ে গেল 56। তাহলে এখানে কি লিখতে পারিস, উত্তর, উত্তর কি লিখবি, পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স সমান কত বছর এলো, 56 বছর, 56, তখন কিন্তু বছর লিখতে হবে, নাহলে নাম্বার দেবে না, 56 বছর লিখতে হবে, কারণ কি তখন তার অনুপাতে নেই। তাহলে অঙ্কটা কিভাবে করলাম আমরা, বলেছিল কি, বলেছিল হচ্ছে পুলক, দুটো মানুষ দিয়েছিল, দুটো মানুষের বয়সের অনুপাত বলেছিল, দিয়ে একজনের বয়স বলে দিয়েছিল, তাহলে অন্যজনের বয়স জানতে চাইছিল, তখন আমরা কি করবো এইসব অঙ্কের ক্ষেত্রে, এক্স ধরে নেবো। কিভাবে এক্সটা ধরবো না, যেটা অনুপাত বলেছে সেটার সঙ্গে এক্সটা গুণ করে দিয়েছি, দেখেছিস তো। পুলক বাবুর বয়স ধরেছি 7x, মানিক বাবুর বয়স তাহলে ধরলাম 9x, কারণ অনুপাত বলেছে 7:9, ওর 7 হলো 9, তাহলে এই 7x হলো 9x। তাহলে বলেছে 9x যেটা, সেটার সমান আসলে 9x মানে হচ্ছে আসলে হচ্ছে 72 বছর। তাহলে জানতে চাই যে 7x সমান আসলে কত, তাই 9x সমান 72, 1 সমান কত 72 ভাজিত 9x, এই দিকে চলে এলে ভাগ হয়ে যায়, আর 7x সমান কি ওই দিকে গেল, গুণ হয়ে গেল, দিয়ে হয়ে গেল 56। বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এবারে আমি কি বলছি, তোদের আমি 8 পর্যন্ত অঙ্ক করে দিলাম, 12 পর্যন্ত অঙ্ক আছে, তুই বাকি কটা অঙ্ক চেষ্টা কর নিজেরা, আর নিজে করি বলছি, কোষে দেখি 2.2 এ কত পাতা, এটা কত পাতা, পাতা হচ্ছে 30। এখানে প্রথমে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আমি শিখিয়েছি, এখান থেকে লঘিষ্ঠ আকারে যতগুলো করতে পারবি সেগুলো কর, বাকি আমরা পরের চ্যাপ্টারে ডিসকাস করবো পরের দিন। পূর্ণ সংখ্যার অনুপাত ছেড়ে দে, এখন করতে হবে না। 3-এর দাগের কি অঙ্ক আছে, নিচের উপরে মিশ্র অনুপাত নির্ণয় করি। মিশ্র অনুপাত আমি শিখিয়েছিলাম, পূর্ব পদগুলো গুণ করতে করতে যাবি, উত্তর পদগুলো গুণ করতে করতে যাবি, যেটা হবে সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবি, সেটা উত্তর বেরোবে, সেটা একবার করবি, ব্যাস। এই কটা অবধি আপাতত কর, ঠিক আছে, তারপরে বাকিটা আমরা আবার পরে করবো, ঠিক আছে।